কি হলো? দেখে বুঝি লোভ সামলাতে পারছো না? আমারও একই অবস্থা হয়েছিল রেসিপিটা তৈরি করার পর। সত্যি বলতে আমি হাত থামাতে পারছিলাম না, এতটা টেস্টি হয়েছিল। রেসিপি তৈরির জন্য 1 প্যাকেট দুধ বেশ ভালোভাবে জাল করে নিতে হবে। এর মধ্যে একটু জল দিয়েছি, খুব বেশি জল দেব না। এরপর দুধটা ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আর তার সাথে ফেটানো এলাচ। এরপর একটা দারুণ কালারের জন্য কেশরের সাথে দুধ গুলিয়ে এই দুধের মধ্যে দিয়ে দিয়েছি। দুধটা বেশ সুন্দর কালার হয়ে এসেছে। ততক্ষণে আমি এদিকে 2টো গাজর নিয়ে নিয়েছি। গাজর দুটো বেশ ভালোভাবে পরিষ্কার করে ছুলে নিয়েছি। এরপর গাজরগুলো ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করে কেটে নেব। গাজরটা কাটা হয়ে গেলে এগুলো আমি ধুয়ে নেব, পরিষ্কারভাবে ধুয়ে নেব গাজরটা। এরপর এর মধ্যে অ্যাড করছি চিনি আর এলাচ। এটা বেশ সুন্দর করে মিহি করে পেস্ট করে নিয়েছি। একটা প্যানে 2 চামচ ঘি দিয়ে দিয়েছিলাম। ঘিটা গলে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি পেস্ট করে রাখা গাজর। গাজরটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। এরপর গাজরে জল শুকিয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো একটু সুজি। খুব বেশি নয়, ছোট্ট 1 বাটি সুজি দিয়েছিলাম এর মধ্যে। সুজি দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট্ট 1 বাটি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা আবারও বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটা সুন্দর ডো করে নিয়ে একে একে রসমালাইয়ের বলগুলো তৈরি করে নিয়েছি। এরপর দুধটা প্রায় ঘন হয়ে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দেব রসমালাই তৈরি করে রাখা বলগুলো। এই রসমালাইয়ের বলগুলো দিয়ে আমি খুব বেশি নয় 5 মিনিট মতো জাল করে নেব। এরপর জাল করা হয়ে গেলে আমি নামিয়ে নিয়েছি। দেখতেই পারছো কতটা দেখতে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু লোভনীয়।